স্বাগত। বন্ধুরা, আজ 30শে অগস্ট, আজ শুভ জন্মাষ্টমী। আজ সারাদিন ধরে আমরা ভগবানের নাম জপ করেছি। খুব সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে ভগবানের গোল আরতি করেছি। দুপুরে ভগবানকে অন্নভোগ দিয়েছি। আবার সন্ধ্যায় পুজো এবং আরতি কিভাবে করব সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো শুরু করি। দেখো, সকালে আমি পুজো করে নিয়েছি। আমার এখানে লাড্ডু গোপাল আছে এবং কৃষ্ণকানা আছে। আর আমি লাড্ডু গোপালের সুন্দর করে সিংহাসনটা সকালেই সাজিয়েছি। আর এই দেখো, এই ঝোলাটা, এই দোলনাটা আমি গোপালের জন্য কিনেছি। তো আমি গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমার কৃষ্ণকানা আছে। তো সকালের পুজো আমার হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো সন্ধ্যা আরতি কীভাবে করব আর কিভাবে আমি সন্ধ্যায় কি ভোগ চড়াচ্ছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যারা একদম নিয়ম মেনে যে জন্মাষ্টমী করবে তারা সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে ঠাকুরকে ফুল এবং ফল দিয়ে শয়নে রেখে দেবে বা একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা রেখে দেবে। দিয়ে রাত্রি 11:45 ঠাকুরকে আবার ফুল থেকে উঠিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ঠাকুরের মঙ্গল আরতি করবে এবং ঠাকুরকে ভোগ দেবে। আচ্ছা, সকালে যে ফুলগুলো ছিল, যে ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো করেছিলাম, সেই ফুল সমস্ত আমি সরিয়ে দিয়েছি। এখন আমি সন্ধ্যাবেলায় এইগুলো আমার গাছে ফুটেছিল, আমি তুলে নিয়ে এসেছি, দুপুরেই তুলেছিলাম। তো সেই ফুল দিয়ে আমি একটু সাজিয়ে রেখে দিয়েছি এখন সন্ধ্যাবেলায়। এরপর আমি ঠাকুরকে ভোগ চড়াচ্ছি। আচ্ছা দেখো, আমি এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। সেটা হচ্ছে বাতাসা মিছরি আছে, আর আছে লাড্ডু। আর সকালেই আমি মালপোয়া নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, দুটো আমি রেখে দিয়েছিলাম তুলে, সন্ধ্যাবেলায় দেবো বলে। এখানে দুটো মালপোয়া আছে, আর পুষ্প সহযোগে জল নিবেদন করেছি ঠাকুরের কাছে। আচ্ছা দেখো, সন্ধ্যার যে আরতিটা হবে এটাকে বলা হয় ধূপ আরতি বিশেষ করে। তো আমি দেখো এখানে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। এখানে এই পঞ্চপ্রদীপগুলো পুরোটাই আমি কিন্তু ঘিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু ঘিয়ে হবে, ঘিয়ে ডুবিয়ে এই পঞ্চপ্রদীপটা সাজাবে, সর্ষের তেলে না, ঘিয়েতে। আচ্ছা, আমি এটা কিন্তু তিলের তেলে এই প্রদীপটা জ্বালালে খুব ভালো হতো। তো আমি তিলের তেলটা আজকে জোগাড় করতে পারিনি, তো আমি এটা সর্ষের তেলেই এই প্রদীপটা রেখেছি। এটা তিলের তেলে জ্বালানোর চেষ্টা করবে। নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, বেজোড় সংখ্যক ধূপকাঠি জ্বালাবে ভগবানের কাছে। আমি এখানে 3টি ধূপকাঠি রেখেছি। আচ্ছা, যে আরতি হবে আমি তোমাদের বলে দিই। এটা ভগবানের চরণে হবে 4 বার দেখাতে হবে, আর ভগবানের নাভি পৃষ্ঠতে হবে 2 বার, আর মুখমণ্ডলে হবে 3 বার, আর গোটা অঙ্গে হবে 7 বার। এইভাবে, আর ঘড়ির ক্লকওয়াইজ এটা ঘোরাতে হয়।
তাহলে এই ছিল আমার জন্মাষ্টমীর সন্ধ্যা আরতি ও পুজোর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্লিজ প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশন তোমার মোবাইলে যায়। জয় রাধারমন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।